পশ্চিমবঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। 7টায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি শ্রেয়া। চুরি যাওয়া 14 গ্রাম সোনার বালা উদ্ধার করলো নিউ ব্যারাকপুর থানার পুলিশ। খুশিতে পরিবার। আলমারি থেকে চুরি যাওয়া মহিলার 14 গ্রাম সোনার বালা উদ্ধার করে বিরাট সাফল্য পেল নবব্যারাকপুর থানার তদন্তকারী পুলিশ। মহেশতলা থানার 16 বিঘা নয়াবস্তি এলাকা থেকে ধৃত চোরকে গ্রেফতার করে। ধৃত চোরকে ব্যারাকপুর মহকুমা আদালতে হাজির করা হলে বিচারক 9 দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, নবব্যারাকপুর পুরসভার 19 নম্বর ওয়ার্ডের বলাকা লেনে এক মহিলার বাড়ির পেছনে জানলা কেড়ে ঘরে ঢুকে আলমারি থেকে সোনার বালা, কানের দুল সহ অন্যান্য গয়না চুরি করে দুষ্কৃতীরা। মহিলা নবব্যারাকপুর থানায় চুরির অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে থানার তদন্তকারী পুলিশ ধৃত চোরকে নিয়ে অভিযান চালিয়ে মহেশতলা থানার 16 বিঘা নয়াবস্তি এলাকা থেকে শেখ ইসরাফিল সহ 14 গ্রাম সোনার বালা উদ্ধার করে তদন্তকারী পুলিশ। নবব্যারাকপুর থানার পুলিশের বিরাট সাফল্য পেল। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের একাধিক জায়গায় দেখা গেল আইএসএফ এর পতাকা। রীতিমতো 26শে নির্বাচনের আগে আইএসএফ এর দলীয় সংগঠন ও একাধিক শক্তি বাড়াতে চলেছে। হিঙ্গলগঞ্জ, কাটাখালী, বরুণহাটে এমনই মনে করছেন রাজনৈতিক মহল। 26শে বিধানসভা নির্বাচনে আইএসএফ এর একাধিক জায়গায় প্রার্থীও ঘোষণা করে দিয়েছে। তার পাশাপাশি হিঙ্গলগঞ্জে তার তৎপরতাও দেখা গেল। একাধিক জায়গায় বাড়ির আনাচে কানাচে দেখা গেল আইএসএফ এর পতাকা। জেলা সদস্য ডক্টর শহীদুল শেখ জানিয়েছেন। অন্যদিকে হিঙ্গলগঞ্জ তৃণমূলের বনভূমি কর্মাধ্যক্ষ সুরজিৎ বর্মন কি বলেছেন শুনে নেব। সেই পাখির মতো ভোট এসছে, কারা কোথায় ফ্ল্যাগ মানছে না মানছে ওটা আমাদের যায় আসে না। সারা বছর তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে, মমতা ব্যানার্জির সৈনিক হিসাবে আমরা পাশে থাকি, মানুষের পরিষেবা দিই। সুতরাং ভোট যুদ্ধে দুহাত করে মানুষ আবার চতুর্থবার তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করবেন, মমতা ব্যানার্জি ক্ষমতা আসবেন, এ ব্যাপারে আমরা খুব দৃঢ় এবং সুনিশ্চিত। আইএসএফ এর জেলা সংগঠন আছে, জেলার কাছ থেকে। হ্যাঁ, আইএসএফ এর মার্কেট এখন রমরমা। এখন সবাই চাচ্ছে যে আমরা এই মদ্দা পার্টি করবো, পুরুষ পার্টি করবো, মেয়ে ছেলের গোলামি করবো না। এখন সবাই মানে জনগণ ইয়ং ছেলে মিলে সব এখন আইএসএফ করে। এসব ভাইকে যাচ্ছে সব আমাদের লোক। হ্যাঁ, এইসব যাচ্ছে সব আমাদের লোক আইএসএফ করে। 26 সালে ফল মানে এখানে আমাদের প্রার্থী থাকবে প্রচুর পরিমাণে, আমরা জয়লাভ করবো। হ্যাঁ, ডক্টর শহীদুল গলায় পা দিয়ে টাকা বের করবে, ফের বিস্ফোরক বিজেপির মহিলা নেত্রী তনু খাস্তগির। গলায় পা দিয়ে টাকা বের করব, ফের বিস্ফোরক বিজেপি মহিলা নেত্রী তনু খাস্তগির। প্রসঙ্গত, কল্যাণী এইমসে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠেছিল বিজেপি মহিলা নেত্রী তনু খাস্তগিরের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে কল্যাণী এইমস চত্বর থেকে গ্রেফতার করা হয়েছিল তাকে। কল্যাণী মহকুমার আদালতে তোলা হলে 5 দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল কল্যাণী মহকুমা আদালত। এদিন ফের তনু খাস্তগিরকে আদালতে হাজির করানোর সময় তিনি ফের বিস্ফোরক মন্তব্য করেন যে তিনি বলেন একবার বের হই, তারপর গলায় পা দিয়ে টাকা বের করব। এদিন আদালতে তোলা হলে 4 দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয় কল্যাণী মহকুমা আদালত। নদিয়া থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সবার টিকা
টিকিটের দাম ফেরাতে হবে, অরূপ বিশ্বাস এবং সুজিত বসুকে মন্ত্রিসভা থেকে সরাতে হবে এবং আইনি পদক্ষেপ নিতে হবে। বলাগড়ের পরিবর্তন সংকল্প সভা থেকে এমনই মন্তব্য শুভেন্দু অধিকারীর। এবং আইনি পদক্ষেপ নিতে হবে তাদের বিরুদ্ধে। পরিবর্তন সংকল্প সভা থেকে এমনই মন্তব্য শুভেন্দু অধিকারী। সুজিত বোস আর অরূপ বিশ্বাস মেসিকে দিয়ে বলাবেন খেলা হবে, এমন খেলা হয়েছে আজকে পিসি গাড়ি ঘুরিয়ে বাড়ি পালিয়ে গেছে, এমন খেলা হয়েছে চোরেরা ৬০০ কোটি টাকা লুট করেছে মেসির নামে, টাকা ফেরত দিতে হবে, টাকা ফেরত দিতে হবে। আর অরূপ সুজিতকে কোমরে দড়ি পরে জেলে নিয়ে যেতে হবে। সবার আমি বলি ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার তার। এ লড়াই বাঁচা। অরূপ বিশ্বাস সুজিত বসুর গ্রেপ্তারি চাই এবং আমি রাজ্যপালকে লিখিতভাবে দিয়েছি। আমার দাবি তিনটে, লিডার অব অপোজিশন হিসেবে আমি রিটিন মেল করেছি, গাড়িতে বসেই করেছি। 1 নম্বর দাবি হচ্ছে সবার টিকিটের দাম ফেরাতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে শুধু শতদ্রু নয়, অরূপ বিশ্বাস এবং সুজিত বসুকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত এবং আইনি পদক্ষেপ নিতে হবে। তৃতীয় হচ্ছে মমতার কালীঘাটের পাড়ার ইনকোয়ারি চলবে না। কালীঘাটের পাড়ার লোককে দিয়ে ইনকোয়ারি বসিয়েছে, নাম বলছি না আমি। সিটিং জাজকে দিয়ে সিট বানিয়ে কলকাতা পুলিশকে বাইরে রেখে ইনভেস্টিগেশন করতে হবে। এবং আপনি নিশ্চিন্ত থাকুন, যা ব্যবস্থা নেওয়ার দরকার আমি নেব। প্রতারিত দর্শকদের পাশে বিজেপি এবং ভারত বিরোধী দলনেতা আছে। কি করে কান ধরে টাকা আদায় করতে হয় আমি জানি, আমার সে বিদ্যা বুদ্ধি আছে, সেটা করে আমি দেখি। যারা বলতো মমতা বাংলার গর্ব, আজকে তারা বলছে মমতা বাংলার গর্ত। সময় এখন একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে আসলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। দিনের পুলিশি হেফাজতের নির্দেশ শতদ্রু দত্তকে। জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা দায়ের পুলিশের। ধৃত শতদ্রু দত্তকে জামিন অযোগ্য মামলায় গ্রেফতার করেছিল বিধাননগর পুলিশ কমিশনারেট। আজ আদালতে পেশ করা হলে বিচারক তাকে 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। গতকাল যুব ভারতী ক্রীড়াঙ্গনে যে চূড়ান্ত অব্যবস্থা ছবি উঠেছিল তাতে প্রধান উদ্যোক্তা বেসরকারি ইভেন্ট ম্যানেজমেন্টের প্রধান শতদ্রু দত্তকে বিমানবন্দর থেকে গ্রেফতার করেছিল বিধাননগর থানার পুলিশ। এরপরই তাকে শতপ্রণোদিত মামলাও বিধাননগর থানার পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়। ইতিমধ্যে যুব ভারতীর ঘটনায় তদন্তের টিমও তৈরি করা হয়েছে। তারা ইতিমধ্যে যুব ভারতী ক্রীড়াঙ্গন ঘুরেও দেখেছেন। তিনি রয়েছেন এবং দোষ ডিপার্টমেন্টের যিনি প্রধান সচিব তিনি রয়েছেন এবং যুবভারতীর মুখ্য সচিব অবসরপ্রাপ্ত বিচারক রয়েছেন। এবং অন্যদিকে যুবভারতী
ভোলা ঘোষের বাড়িতে পুলিশের নিরাপত্তা। সন্দেশখালীতে লরি এবং চার চাকার মুখোমুখি সংঘর্ষে ভোলা ঘোষের ড্রাইভার এবং ছেলে মারা যায়। সেই ঘটনায় তদন্তে নেজার থানায় 8 জনের নামে অভিযোগ দায়ের হয়। গতকাল 2 জন গ্রেপ্তার হয়। তৃণমূলের নেতা উত্তম সর্দার, রাহুল কুদ্দুস, আজ একজনকে গ্রেপ্তার করা হয়। গোলাম হোসেন মোল্লাকে হাসনাবাদ থেকে গ্রেপ্তার করা হয়। মোট 3 জনকে গ্রেপ্তার করা হয়। তারপরেই কিন্তু ভোলা ঘোষ তিনি পুলিশের কাছে জানায়, আমি আশঙ্কাজনক অবস্থায় আছি, আমার প্রশাসন লক্ষ্য রাখুক কখন কি করতে পারে, এরা আর কোনো ঠিক নেই। নেজার থানার পক্ষ থেকে ভোলা ঘোষের বাড়ি পুলিশের নিরাপত্তা দেওয়া হয়। আজ ভোলা ঘোষ তিনি বলছেন, আমার আশঙ্কাজনক অবস্থার কথা আমি জানিয়েছিলাম প্রশাসনকে, তারা আমার কথা রেখেছে, তাই আমার বাড়িতে আজ পুলিশের নিরাপত্তা দিয়েছে। প্রশাসনকে জানাইলাম যে আমি খুব আশঙ্কা বোধ করছি যে কোনো টাইম কোনো সমস্যা হতে পারে, তো ওনারা রাত্রি 2 জনকে দেয়, দিনে 24 ঘন্টা ডিউটি দিয়েছে। আমি খুব সন্তুষ্ট এবং আশা করি ওনারা আমার প্রতি সেই লক্ষ্য নজর রেখেছে প্রশাসন। কারণ প্রথম থেকে আমি প্রশাসনের আস্থা রেখে এসেছি, দেখছি ঠিকই আছে, কিন্তু এই একটাই দুঃখ পাচ্ছি, এফআইআর যাদের নাম আছে এখনো পর্যন্ত কেউ ওঠেনি। নিশ্চয়ই তারা চেষ্টা করছে, এই আশা রাখবো। আর কি বলবো, এখন একদম এটা প্রশাসনিক তাদের তদন্তর ব্যাপার, মানে এই ব্যাপারে কৈফিয়ত করার মতন সেই আমার নেই। আর আমি কোনো ফোনও তাদের সঙ্গে যোগাযোগ রাখিনি, এফআইআরটা করে চলে এসেছি। ওনারা আশ্বস্ত করেছেন যে আইনি ব্যবস্থা বা প্রশাসন আস্থা রাখুন, আপনি সঠিক বিচার পাবেন। আমি সেই মতোই চুপচাপ আছি। সন্দেশখালী থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। বছর শেষে রেল লাইন সংস্কারের কাজ, খড়গপুর ও আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন। বেশ কয়েকটি ট্রেন আগামী 16 থেকে 30 ডিসেম্বর পর্যন্ত বাতিল থাকবে। বছরের শেষে দুর্ভোগের মুখে পড়তে চলেছেন রেল যাত্রীরা। 16 থেকে 30 ডিসেম্বর পর্যন্ত বাতিল খড়গপুর এবং আদ্রা ডিভিশনের একাধিক ট্রেন, এবং এই প্রসঙ্গে রবিবার একটি নির্দেশিকা জারি করা হয়েছে দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে। নির্দেশিকায় বলা হয়েছে, সংস্কার কাজের জন্য আগামী কয়েকদিন খড়গপুর এবং আদ্রা ডিভিশনে একাধিক ট্রেন বাতিল থাকবে। যাত্রীরা যাতে সমস্যায় না পড়েন সেই কারণে রেলের পক্ষ থেকে আগেভাগেই নির্দেশিকা জারি করা হয়েছে, কিন্তু ভোগান্তির আশঙ্কা রয়েই যাচ্ছে যাত্রীদের মনে। বালেশ্বর ভুবনেশ্বর বালেশ্বর মেমু এক্সপ্রেস 16 থেকে 28 ডিসেম্বর, বালেশ্বর ভদ্রক বালেশ্বর মেমু 21 থেকে 30 ডিসেম্বর, খড়গপুর জাজপুর কেউনঝড় রোড খড়গপুর এক্সপ্রেস 24 ডিসেম্বর, খড়গপুর ভদ্রক খড়গপুর মেমু 21 থেকে 30 ডিসেম্বর ভদ্রকের পরিবর্তে বালেশ্বর পর্যন্ত চলবে। আদ্রা ডিভিশনেও বাতিল থাকবে বেশ কিছু ট্রেন। তালিকায় রয়েছে আদ্রা আসানসোল আদ্রা মেমু প্যাসেঞ্জার 16 ডিসেম্বর, আদ্রা বরাভূম আদ্রা মেমু প্যাসেঞ্জার 21 ডিসেম্বর, আদ্রা ভগা আদ্রা মেমু প্যাসেঞ্জার 16 এবং 20 ডিসেম্বর। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।